আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহমিনুল হক অ্যান্ড আমার স্টুডেন্ট আইডি 113। আজকে আমরা আলোচনা করব সাইবার সিকিউরিটি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, সাইবার সিকিউরিটি কী? সাইবার সিকিউরিটি হলো এমন এক প্রক্রিয়া ব্যবস্থা যার মাধ্যমে ডিজিটাল সিস্টেম এবং তথ্যকে বিভিন্ন ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা করা হয়। এটি ব্যবহারকারীরা গোপনীয়তা ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করে এবং যাতে তথ্য পরিবর্তিত বা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখে, এবং সেই কারণেই এসবের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যুগকে বলা হয় ডিজিটাল যুগ। আমরা ঘরে বসেই অনলাইনে কেনাকাটা করি, ব্যাংকিং করি, পড়াশোনা করি, এমনকি সরকারি নানা সেবা গ্রহণও করি। এই ডিজিটাল সংযোগ আমাদের জীবনকে সহজ করে তুললেও এর সঙ্গে এসেছে অনেক নিরাপত্তা ঝুঁকি। এই সময় সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক তথ্য রক্ষা করে। এই তথ্যগুলি যদি চুরি হয় বা হ্যাক হয়ে যায় তাহলে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা যেমন হুমকির মুখে পড়ে, তেমনি প্রতিষ্ঠানগুলোরও বড় আর্থিক ক্ষতি হতে পারে। তাই আমরা বলতে পারি সাইবার সিকিউরিটি শুধু প্রযুক্তিগত নয়, এটি এখন ব্যক্তিগত ও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটি অংশ। এখন আসা যাক সাইবার সিকিউরিটি আমাদের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমেই বলবো আর্থিক ক্ষতির কথা, ফিনান্সিয়াল ইম্প্যাক্ট। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান যেমন ইকুইফ্যাক্সে সাইবার আক্রমণের কারণে কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে। এই ধরনের ডেটা শুধু ডেটা চুরি নয়, টাকা, বিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু নিয়ে যায়। এরপর আসে ব্যক্তিগত ঝুঁকি, পার্সোনাল রিস্ক। আমাদের ফোন, ইমেল, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আজ ডিজিটাল। এই তথ্যগুলো চুরি হলে আমাদের পরিচয়ে জালিয়াতি হতে পারে। আমরা বুঝতেই পারি না কখন কোথা থেকে আমাদের তথ্য ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে ভয়ানক হলো সুনামের ক্ষতি, রেপুটেশনাল ড্যামেজ। এর উদাহরণ হিসেবে বলা যায় ওয়ানাক্রাই নামের সাইবার হামলা, যা বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। একটি প্রতিষ্ঠানের ওপর এমন হামলা হলে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়, আর একবার সুনাম হারালে তা ফিরিয়ে আনা খুবই কঠিন। তাই আমরা বলি সাইবার সিকিউরিটি শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, এটি আমাদের অর্থ, পরিচয় এবং সম্মানের সুরক্ষার বিষয়। এবার বলা যাক কিছু সাইবার থ্রেট নিয়ে। প্রথমে আসি ম্যালওয়্যার, যা ডিজিটাল বিশ্বের একটি ভাইরাসের মতো। এই ক্ষতিকর সফটওয়্যার, যার মধ্যে ভাইরাস ও ওয়ার্ম অন্তর্ভুক্ত, গোপনে সিস্টেমে প্রবেশ করে ফাইল নষ্ট করে, ডেটা চুরি করে, ডিভাইসের নিয়ন্ত্রণ নেয়। আপনার কম্পিউটার হঠাৎ ধীর গতি বা ক্রাশ করলে বুঝবেন এটি ম্যালওয়্যারের কাজ। এটি ডাউনলোড, ইউএসবি ড্রাইভ, এমনকি সংক্রমিত ওয়েবসাইটের মাধ্যমে ছড়ায়। দ্বিতীয়ত ফিশিং। এটি কোনো বিনোদন নয়, বরং একটি বিপজ্জনক ইমেল স্ক্যাম। সাইবার অপরাধীরা ব্যাংক বা আইটি বিভাগের মতো বিশ্বস্ত উৎসের ছদ্মবেশ ধারণ করে। তারা জরুরি বার্তা পাঠায়, যেমন অ্যাকাউন্ট লক হতে চলেছে, যাতে আপনি পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে দেন। তাদের ফেক লিঙ্কে এক ক্লিকেই আপনার পুরো ডিভাইস পরিচয় বিপন্ন হতে পারে। তৃতীয়ত র্যানসমওয়্যার। এটি আসে জার্নওয়ার্মের। এরপর বলতে পারি ডিডিওএস ও অভ্যন্তরীণ হুমকি। সবশেষে দুটি প্রায়শই উপেক্ষিত ঝুঁকি। ডিডিওএস আক্রমণ সিস্টেমকে ভুয়া ট্রাফিক দিয়ে অচল করে দেয়, যেমন হাজার হাজার বট একসাথে একটি ওয়েবসাইট ভিজিট করে যতক্ষণ না একটি ক্র্যাশ করে। অন্যদিকে অভ্যন্তরীণ হুমকি আসে কর্মচারী বা ঠিকাদারদের কাছ থেকে, যারা অ্যাক্সেসের অপব্যবহার করে, ইচ্ছাকৃত বা দুর্ঘটনাগতভাবে। আইবিএম গবেষণা অনুযায়ী 60% ডেটা ব্রিচের সাথে অভ্যন্তরীণ কর্মীদের সম্পৃক্ততা রয়েছে। আমাদের সংযুক্ত বিশ্বে এই হুমকিগুলো বোঝাই হলো প্রতিরোধের প্রথম ধাপ। সফটওয়্যার আপডেট করে ম্যালওয়্যার ব্লক করা হোক বা ফিশিং এড়াতে ইমেল সেন্টার ডাবল চেক করা, ছোট ছোট সতর্কতা বড় বড় পার্থক্য গড়ে দিতে পারে। চলুন আলোচনা করি আপনি কোন হুমকির সম্মুখীন হয়েছেন এবং কিভাবে আমরা সম্মিলিতভাবে আমাদের ডিজিটাল প্রতিরক্ষা শক্তিশালী করতে পারি। চলুন কিছু সাধারণ বিষয় জেনে নেওয়া যায়। প্রথমে দুর্বল পাসওয়ার্ড। প্রথম এবং সবচেয়ে বড় দুর্বলতা হলো সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করা, যেমন 123456 বা PASSWORD। এমনকি আপনার জন্ম তারিখ বা পোষা প্রাণীর নামও হতে পারে হ্যাকারদের জন্য সহজ টার্গেট। একটি শক্তিশালী পাসওয়ার্ডে অন্তত 12 ক্যারেক্টার, ছোট বড় হাতের অক্ষর, বিশেষ সংখ্যা সমন্বয় থাকা উচিত। আরও ভালো হয় যদি আপনি একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন
2FA চালু রাখেন। দ্বিতীয়ত, আপডেট করা সফটওয়্যার। দ্বিতীয় সবচেয়ে বড় ঝুঁকি হলো সফটওয়্যার আপডেট করতে ভুলে যাওয়া। পুরনো সফটওয়্যার অনেক সিকিউরিটি গ্যাপ থাকে, যা হ্যাকাররা খুব সহজে এক্সপ্লয়েট করে। উদাহরণস্বরূপ 2023 সালে 60% ডেটা ব্রিচের ঘটনা ঘটেছে শুধুমাত্র আপডেট না করা সফটওয়্যারের কারণে। এর সমাধান জেনে নেওয়া যাক। অটো আপডেট চালু রাখুন। সপ্তাহে অন্তত একবার ম্যানুয়ালি চেক দিন কোনো পেন্ডিং আপডেট আছে কিনা। ক্র্যাক করা বা পরেটেড সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তৃতীয় এবং সবচেয়ে বড় চালাকিপূর্ণ হুমকি হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে হ্যাকাররা সরাসরি মানুষের ভুলকে টার্গেট করে। তারা আপনাকে ফিশিং ইমেল বা ফেক কল দিয়ে ভয় দেখাবে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এখনই পাসওয়ার্ড পরিবর্তন করুন। অথবা কেউ আপনার অফিসের নতুন কর্মী সেজে বলতে পারে, বস আপনার লগ ইন ডিটেলস দিতে চাচ্ছেন। কিভাবে সতর্ক থাকবেন? অজানা লিঙ্কে ক্লিক করবেন না। কখনোই ফোন বা ইমেল পাসওয়ার্ড শেয়ার করবেন না। সন্দেহ হলে সরাসরি সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করুন। চলুন আমরা কথা বলি সাইবার সিকিউরিটির গোল নিয়ে। সাইবার নিরাপত্তার মূল ভিত্তি হলো CIA ট্রায়াড: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। আজ আমরা এই 3 ধরনের মৌলিক নীতির মাধ্যমে বুঝব কিভাবে ডিজিটাল জগতে তথ্য সুরক্ষিত রাখা যায়। চলুন একে একে প্রত্যেকটি বিষয় বুঝে নেই। প্রথমত, গোপনীয়তা, কনফিডেন্সিয়ালিটি। 30 সেকেন্ড। গোপনীয়তা মানে হলো অনুমোদিত ব্যক্তিদের কাছ থেকে ডেটা সুরক্ষিত রাখা। যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ শুধু আপনি এবং ব্যাংক দেখতে পারবেন। কোম্পানির গোপন ডকুমেন্ট শুধু সংশ্লিষ্ট কর্মীরাই অ্যাক্সেস করতে পারবে। কিভাবে নিশ্চিত করব? শক্তিশালী এনক্রিপশন ব্যবহার করে, সঠিক অ্যাক্সেস কন্ট্রোল পলিসি মেনে, রেগুলার অডিট করে কে কখন ডাটা অ্যাক্সেস বা মনিটরিং করছে। দ্বিতীয়ত, অদক্ষতা বা ইন্টিগ্রিটি। অদক্ষতা মানে ডেটার নির্ভুলতা ও সম্পূর্ণতা নিশ্চিত করা। যেমন কোনো হ্যাকার আপনার ট্রানজ্যাকশন ডিটেলস পরিবর্তন করতে পারবে না। কোনো কর্মী ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ ফাইল এডিট করতে পারবে না। এগুলো আমরা কিভাবে রক্ষা করতে পারি? ডিজিটাল সিগনেচার ও হ্যাশট্যাগ ভ্যালু ব্যবহার করে, ভার্সন কন্ট্রোল সিস্টেম মেনে, রেগুলার ডেটা ব্যাকআপ নেওয়ার মাধ্যমে। তৃতীয়ত, প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি। প্রাপ্যতা মানে সিস্টেম ও ডেটা প্রয়োজনের সময় ব্যবহারযোগ্য রাখা। যেমন সার্ভার ডাউন হলে গ্রাহকরা সেবা পাবেন না, আক্রমণ হলে ডেটা লক হয়ে গেলে কাজ বন্ধ হয়ে যাবে। কিভাবে এগুলো নিশ্চিত করব? DDoS প্রোটেকশন সিস্টেম ব্যবহার করে, রিটার্ডেন্ট সিস্টেম ডিজাইন করে, ডিজাস্টার রিকভারি প্ল্যান তৈরি করে। এই CIA ট্রায়াড আসলে এক ধরনের একে অপরের সম্পর্কিত। গোপনীয়তা ছাড়া অখণ্ডতা অর্থহীন, অখণ্ডতা ছাড়া প্রাপ্যতা ঝুঁকিপূর্ণ। প্রতিদিনের ডিজিটাল কাজে এই 3টি নীতি মেনে চললে আমরা অনেক সাইবার হুমকি থেকে নিরাপদ থাকতে পারব। ডিজিটাল হুমকি থেকে রক্ষা পেতে আমাদের হাতে রয়েছে কিছু শক্তিশালী টুলস ও প্রযুক্তি। আজ আমরা 3টি মৌলিক সিকিউরিটি টুলস সম্পর্কে জানব, যা প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য অপরিহার্য। প্রথমত, ফায়ারওয়ালস। ফায়ারওয়াল হলো আমাদের ডিজিটাল সীমানা প্রাচীরের মতো। এটি সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক মনিটর করে, ক্ষতিকর কানেকশন স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে, অনুমোদিত অ্যাক্সেস থেকে নেটওয়ার্ক রক্ষা করে। বাস্তব কিছু উদাহরণ দেওয়া যাক। যখন কোনো হ্যাকার আপনার সিস্টেমে প্রবেশের চেষ্টা করে, ফায়ারওয়াল তাৎক্ষণিকভাবে সন্দেহজনক ভেবে ট্রাফিক বন্ধ করে দেয়, ঠিক যেমন একটি স্মার্ট সিকিউরিটি গার্ড কাজ করে। দ্বিতীয়ত, অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার। এটি আমাদের ডিজিটাল ইমিউন সিস্টেমের মতো। ম্যালওয়্যার ভাইরাস শনাক্ত করে ক্ষতিকর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে, রিয়েল টাইম প্রোটেকশন দেয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। আধুনিক অ্যান্টিভাইরাস শুধু ভাইরাসই নয়, বরং ফিশিং অ্যাটাক, স্পাইওয়্যার এবং জিরো ডে এক্সপ্লয়েট থেকে রক্ষা করে। প্রতিদিন নতুন হাজার হাজার ম্যালওয়্যার তৈরি হচ্ছে, তাই নিয়মিত আপডেট রাখা জরুরি। তৃতীয়ত, এনক্রিপশন। এনক্রিপশন হলো আমাদের ডিজিটাল গোপন সংকেত। ডেটাকে জটিল কোডে রূপান্তর করে শুধু অনুমোদিত ব্যবহারকারীরাই ডিক্রিপ্ট করতে পারে। ট্রানজিট ও রেস্ট উভয় অবস্থায় ডেটা সুরক্ষিত থাকে। এটা বিভিন্নভাবে কাজ করতে পারে, তবে যখন আপনি ইন্টারনেট কোনো সংবেদনশীল তথ্য পাঠান,
যেমন ব্যাংকিং ডিটেলস এনক্রিপশন তা এমন করে পরিণত করে যা হ্যাকারদের জন্য সম্পূর্ণ অর্থহীন। শুধু বৈধ প্রাপকের কাছে ডিসক্রিপশন কি থাকায় তিনি তা পড়তে পারেন। ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস এবং এনক্রিপশন এই তিনটি টুলস একসাথে কাজ করলে তৈরি হয় শক্তিশালী সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা। মনে রাখবেন, কোনো একক টুল সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে না। আমাদের প্রয়োজন সুরক্ষার স্তর বিন্যাস। আপনার সিস্টেমে এই তিনটি টুলসের মধ্যে কোনটি নেই, আজই সেটা ইমপ্লিমেন্ট করার পরিকল্পনা করুন। নেটওয়ার্ক সিকিউরিটি। ডিজিটাল যুগে নেটওয়ার্ক সিকিউরিটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা আলোচনা করব কিভাবে তিনটি সহজ উপায়ে আপনি আপনার নেটওয়ার্ক সুরক্ষিত করতে পারেন। ওয়াইফাই সিকিউরিটি। আমাদের প্রথম লগ ইন অফ ডিফেন্স সুরক্ষিত ওয়াইফাই। সবসময় WPA3 এনক্রিপশন ব্যবহার করুন। WPA2 পুরাতন এবং কম সুরক্ষিত। শক্তিশালী পাসওয়ার্ড দিন, অন্তত 12 ক্যারেক্টার সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টার সহ। গেস্ট নেটওয়ার্ক আলাদা করুন। রাউটারের ডিফল্ট লগ ইন ক্রেডেনশিয়াল পরিবর্তন করুন। কিছু সতর্কতা আমরা মাথায় রাখব। পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে কখনোই ব্যাংকিং বা সেন্সিটিভিটি কাজ করব না। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন হলো আপনার অনলাইন গোপনীয়তা রক্ষা কবচ। আপনি সমস্ত ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে আপনার আসল আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে, পাবলিক নেটওয়ার্কেও নিরাপদ ব্রাউজিং করা সম্ভব করে। কখন ব্যবহার করতে পারেন? অফিসের কাজ বাড়ি থেকে করলে, পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে, জিও রেস্ট্রিক্টেড কন্টেন্ট অ্যাক্সেস করতে চাইলে। মনে রাখবেন, ফ্রি ভিপিএন সার্ভিস থেকে সাবধান, অনেকেই আপনার ডাটা বিক্রি করে। তৃতীয়ত, ডিটেকশন সিস্টেম IDS বা IPS। এটি আপনার নেটওয়ার্কের 24/7 নিরাপত্তা প্রহরী। IDS ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম শুধু থ্রেট ডিটেক্ট করে। IPS ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এগুলো আবার ব্লকও করে। রিয়েল টাইমে নেটওয়ার্ক ট্রাফিক মনিটর করে, সন্দেহজনক অ্যাক্টিভিটি সম্পর্কে অ্যালার্ট করে। এগুলো ব্যবহারের ক্ষেত্র যেমন কর্পোরেট নেটওয়ার্কে, ব্যাংকিং সিস্টেমে, সরকারি প্রতিষ্ঠানে। ওয়াইফাই সিকিউরিটি, ভিপিএন এবং IDS বা IPS এই তিনটি স্তর একসাথে আপনার নেটওয়ার্কে তৈরি করবে দুর্ভেদ্য দুর্গের মতো। আজই আপনার নেটওয়ার্ক সুরক্ষা চেকলিস্ট তৈরি করুন এবং এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন শুরু করুন। মনে রাখবেন, নিরাপদ নেটওয়ার্ক মানে নিরাপদ ডিজিটাল জীবন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। ডিজিটাল নিরাপত্তার প্রথম ধাপই হলো সঠিক ব্যক্তিকে সঠিক অ্যাক্সেস দেওয়া। আজ আমরা জানব তিনটি কার্যকরী পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের সিস্টেমের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। এটি হলো অ্যাক্সেস কন্ট্রোলের সবচেয়ে বুদ্ধিমান পদ্ধতি। প্রতিটি ইউজারের জন্য অ্যাক্সেস লেভেলের নির্ধারণ করা হয় তার কাজের ভিত্তিতে। লিস্ট প্রিভিলেজ নীতি অনুসরণ করে, অর্থাৎ একজন ইউজার শুধুমাত্র তার কাজের জন্য প্রয়োজনীয় মিনিমাম অ্যাক্সেস পাবেন। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন অ্যাকাউন্টস অফিসার কখনোই এইচআর সিস্টেম অ্যাক্সেস গ্রহণ করবেন না। কিছু সতর্কতা আমাদের মেনটেন করা উচিত। রেগুলারলি অ্যাক্সেস রিভিউ করুন যাতে কেউ তার প্রয়োজনীয় অতিরিক্ত অ্যাক্সেস না পায়। দ্বিতীয়ত, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। একটি পাসওয়ার্ড আর যথেষ্ট নয়, MFA যোগ করে নিরাপত্তা বাড়ান। 3 ধরনের ফ্যাক্টর থাকে। এক, আপনি যা জানেন, পাসওয়ার্ড। দ্বিতীয়ত, আপনার ফোনে যা আছে, ফোন টোকেন। তৃতীয়ত, আপনি যা, বায়োমেট্রিক্স। গুগল অথেন্টিকেটর, SMS, OTP বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ তথ্য হলো, MFA ব্যবহার করলে 99% ফিশিং অ্যাটাক প্রতিহত করা সম্ভব। তৃতীয়ত, পাসওয়ার্ড পলিসি। পাসওয়ার্ড হলো আপনার প্রথম প্রতিরক্ষা লাইন। অন্তত 12 ক্যারেক্টারের পাসওয়ার্ড বাধ্যতামূলক করুন। প্রতি 90 দিনে পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম করুন। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারে উৎসাহিত হন। PASSWORD 123 বা জন্ম তারিখ, জাতীয় পাসওয়ার্ড নিষিদ্ধ করুন। প্র্যাকটিক্যাল টিপস: প্যাসফ্রেজ ব্যবহার করুন, যেমন আমার প্রথম গাড়িটি 2012-তে কিনেছি। রোল বেসড অ্যাক্সেস, MFA এবং শক্তিশালী পাসওয়ার্ড পলিসি, এই তিনটি স্তর আপনার সিস্টেমকে করবে
হ্যাকারদের জন্য অপ্রবেশ্য। আজ আপনার অর্গানাইজেশনে এই পদ্ধতিগুলো বাস্তবায়ন করুন। সাইবার সিকিউরিটি শুরু হয় সঠিক অ্যাক্সেস ম্যানেজমেন্ট থেকে। এন্ড পয়েন্ট সিকিউরিটি। ডিজিটাল যুগে আমাদের প্রতিটি ডিভাইসই এখন নিরাপত্তার ঝুঁকিপূর্ণ বিন্দু। আজ আমরা জানব কিভাবে ল্যাপটপ, স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো এন্ড পয়েন্ট ডিভাইসগুলো সুরক্ষিত রাখা যায়। 1. ব্যবহারকারীর ডিভাইস সুরক্ষা। প্রতিটি সংযুক্ত ডিভাইসই হতে পারে সাইবার আক্রমণের প্রবেশদ্বার। সকল ডিভাইসে এন্ড পয়েন্ট প্রোটেকশন সফটওয়্যার ইনস্টল করুন। ডিভাইসের অটোলক ফিচার চালু রাখুন। ডেটা এনক্রিপশন ব্যবহার করুন, বিশেষ করে বহনযোগ্য ডিভাইসে। রিমোট ওয়াইপ ফাংশন চালু রাখুন ডিভাইস হারানো বা চুরি হলে। কিছু সতর্কতা এ বিষয়ে আমাদের মাথায় রাখা দরকার। অফিসের প্রিন্টার, স্মার্ট টিভি বা আইওটি ডিভাইসগুলো এন্ড পয়েন্টের অন্তর্ভুক্ত, এগুলোও সুরক্ষিত করুন। দ্বিতীয়ত, BYOD চ্যালেঞ্জ, ব্রিং ইউর ওয়ান ডিভাইস পলিসি নতুন ঝুঁকি তৈরি করে। ব্যক্তিগত ডিভাইসে কোম্পানির ডেটা নিরাপত্তা নিশ্চিত করুন। মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট MDM সফটওয়্যার ব্যবহার করুন। ব্যক্তিগত ও পেশাদার ডেটা আলাদা রাখার ব্যবস্থা করুন। নিয়মিত ডিভাইস সিকিউরিটি অডিট করুন। সমাধান, BYOD পলিসিতে স্পষ্ট গাইডলাইন তৈরি করুন। কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না, কোনটা করা যাবে। তৃতীয়ত, ব্যবহারকারী প্রশিক্ষণ। সবচেয়ে বড় সিকিউরিটি গ্যাপ হলো মানুষের ভুল। নিয়মিত সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং দিন। ফিশিং সিমুলেশন টেস্ট করুন। সহজে বোঝার মতো সিকিউরিটি গাইডলাইন তৈরি করুন। সিকিউরিটি চ্যাম্পিয়ন তৈরি করুন প্রতি টিমে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়, মাসে অন্তত একবার ট্রেনিং সেশন নিন এবং নতুন হুমকি সম্পর্কে সতর্ক থাকুন। এন্ড পয়েন্ট সিকিউরিটি শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি প্রযুক্তি, পলিসি এবং মানুষের সমন্বয়। আজই আপনার প্রতিষ্ঠানের সকল ডিভাইসের নিরাপত্তা পরীক্ষা করুন এবং একটি পূর্ণাঙ্গ এন্ড পয়েন্ট প্রোটেকশন প্ল্যান তৈরি করুন। নিরাপদ ডিভাইস মানে নিরাপদ নেটওয়ার্ক, নিরাপদ নেটওয়ার্ক মানে নিরাপদ ব্যবসা। প্রতিদিন আমরা যে ডিজিটাল হুমকির মুখোমুখি হচ্ছি তা শুধু টেকনোলজির বিষয় নয়, এটি আমাদের ব্যক্তিগত, পেশাদার, এমনকি জাতীয় নিরাপত্তার বিষয়। চলুন জেনে নেই কেন এই আলোচনা আপনার জন্য অপরিহার্য। প্রতি 39 সেকেন্ডে একটি সাইবার আক্রমণ ঘটছে বিশ্বজুড়ে। আজকে 2023 সালে সাইবার ক্রাইমের কারণে বিশ্বব্যাপী ক্ষতি হয়েছে $8 ট্রিলিয়ন। বাংলাদেশ গত বছর 56% ব্যবসা প্রতিষ্ঠান কোনো না কোনো সাইবার মামলার শিকার হয়েছে। কিন্তু আশার কথা হলো, সঠিক জ্ঞান ও সচেতনতা দিয়ে আমরা এই ঝুঁকি 80% পর্যন্ত কমাতে পারি। এই সেশনে আমরা জানব সবচেয়ে সাধারণ সাইবার হুমকিগুলো কী কী, কীভাবে আপনি ব্যক্তিগতভাবে সুরক্ষিত থাকবেন, আপনার প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখার প্রাথমিক পদক্ষেপ, ভবিষ্যতের জন্য আপনি কিভাবে প্রস্তুত থাকবেন। এটি শুধু তথ্য নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য ব্যবহারিক জ্ঞান। ডিজিটাল নিরাপত্তা এখন কোনো অপশনাল বিষয় নয়, এটি বেঁচে থাকার প্রয়োজনীয়তা। আজকের এই আলোচনা আপনার জন্য হবে একটি পথ প্রদর্শক, যাতে আপনি সাইবার হুমকি চিনতে পারেন, ঝুঁকি এড়াতে পদক্ষেপ নিতে পারেন, সাইবার নিরাপত্তা অভ্যাস গড়ে তুলতে পারেন। চলুন এ যাত্রায় একসাথে এগিয়ে যাই। প্রথমেই আমরা জানব সাইবার হুমকির প্রকারভেদ সম্পর্কে। সাইবার জগতের সবচেয়ে ধূর্ত এবং কার্যকরী হুমকি সম্পর্কে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটি কোনো টেকনিক্যাল দুর্বলতা নয়, বরং মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে টার্গেট করে। চলুন জেনে নেই কিভাবে এই আক্রমণগুলো কাজ করে এবং আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো মানসিক কৌশল ব্যবহার করে মানুষকে গোপন তথ্য বা নির্দিষ্ট কাজ করাতে বাধ্য করা। যেমন ফিশিং ইমেল, জাল ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড চুরি। প্রিটেক্সটিং, ভুয়া পরিচয়ে ফোন করে তথ্য আদায়। বেইটিং, আকর্ষণীয় অফার দিয়ে ম্যালওয়্যার ইনস্টল করানো। মজার তথ্য হলো, সাইবার আক্রমণের 98%ই কোনো না কোনোভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে। আক্রমণকারীরা কিভাবে ম্যানিপুলেশন করে? এরা মানুষের সহজাত প্রবৃত্তিকে কাজে লাগায়। জরুরি কিছু বিষয়, আপনার অ্যাকাউন্ট লক হতে চলেছে, এখনই অ্যাকশন নিন। আপনি ভয় পেতে পারেন, আমার কম্পিউটারে ভাইরাস আক্রান্ত, কৌতূহল হতে পারে এরকম, এই লিঙ্কে ক্লিক করলে দেখুন কে আপনাকে মিস করছে। বা সহায়তার আবেদন হতে পারে, আমাকে সাহায্য করুন, আমি আপনার সাহায্য প্রার্থী। কিছু সতর্কতা এই বিষয়ে আমরা মাথায় রাখবো।
আক্রমণকারীরা আপনার প্রতিষ্ঠানের স্ট্যাম্প, লোগো, এমনকি পরিচিত ব্যক্তির নাম পর্যন্ত নকল করতে পারে। বিখ্যাত কেস আইডি ফিশিং ক্যাম্পেইন। 2016 সালে জন পডেস্টার এর ইমেল হ্যাক একটি জাল পাসওয়ার্ডস রিসেট লিঙ্কের মাধ্যমে। প্রিটেস্টিং, হ্যাকাররা টেলিকম কোম্পানির কর্মী সেজে গ্রাহকদের তথ্য আদায় করছে। বেটিং, ফ্রি আইফোন জিতুন এমন অফারে ক্লিক করে অনেকেই ম্যালওয়্যার ডাউনলোড করছে। শিক্ষা, এই ঘটনাগুলো প্রমাণ করে টেকনোলজি যত উন্নত হোক না কেন, মানুষের ভুল সবচেয়ে বড় ঝুঁকি। ফিশিং সম্পর্কে আক্রমণের কিছু চিহ্ন: অপরিচিত সেন্ডার থেকে ইমেল, ব্যক্তিগত ভুল, অস্বাভাবিক জরুরতা, অপ্রত্যাশিত অ্যাটাচমেন্ট। কিছু লিঙ্ক দিতে পারে, যেমন www.google.login.security.com। এই প্রতিরোধে আমরা কখনোই অপরিচিত লিঙ্কে প্রবেশ করব না বা অপ্রত্যাশিত অ্যাটাচমেন্ট ওপেন করব না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের বাঁচতে দরকার সচেতনতা, সন্দেহপ্রবণ মনোভাব, যাচাই করার অভ্যাস, নিয়মিত ট্রেনিং। মনে রাখবেন, কোনো লিঙ্কে ক্লিক করার আগে একবার ভাবুন, কোনো তথ্য শেয়ার করার আগে দুইবার ভাবুন। সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন। সাইবার হাইজিন অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস। ডিজিটাল যুগে সুরক্ষিত থাকতে আমাদের দৈনন্দিন কিছু সাইবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। আজ আমরা জানব 3টি সহজ শক্তিশালী অভ্যাস সম্পর্কে, যা আপনার ডিজিটাল নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেবে। শক্তিশালী পাসওয়ার্ড অভ্যাস। পাসওয়ার্ড হলো আপনার ডিজিটাল দরজার চাবি। দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। ছোট বড় অক্ষর মিশান, সমন্বয় করুন। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করুন। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে সব পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA অবশ্যই চালু রাখুন। গুরুত্বপূর্ণ টিপস: আমার জন্ম তারিখ বা 123456 বা 0000 এর মতো সহজ অনুমান করা যায় এমন পাসওয়ার্ড একদমই ব্যবহার করবেন না। একটি শক্তিশালী পাসফ্রেজ হতে পারে, আমার প্রথম গাড়ি কিনেছি আমি 2012 সালে। দ্বিতীয়ত, সফটওয়্যার আপডেট। আপনার ডিভাইসের সফটওয়্যার আপ টু ডেট রাখা, নিয়মিত অপারেটিং সিস্টেম আপডেট করুন, সব অ্যাপ্লিকেশন আপডেট রাখুন, অটো আপডেট ফিচার চালু করুন, অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দিন। কেন এই বিষয়গুলি এত জরুরি? প্রতিটি আপডেট থাকে সম্পূর্ণ সিকিউরিটি প্যাচ। 2023 সালের তথ্য অনুযায়ী 60% সাইবার আক্রমণের ঘটনা ঘটে পুরনো সফটওয়্যার ব্যবহারের কারণে। তৃতীয়ত, সন্দেহজনক লিঙ্ক বা ইমেলে কখনোই ক্লিক করবেন না। ফিশিং আক্রমণ থেকে বাঁচতে ইমেল সেন্ডাররা ঠিকানা ভালোভাবে চেক করুন। ব্যক্তিগত ভুল খুঁজুন। পেশাদার প্রতিষ্ঠানে এত ভুল হয় না, তবুও অস্বাভাবিক অনুরোধ সতর্ক করুন। আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে এরকম বলতে পারে। লিঙ্কের ওপর হাবার করে আসল ইউআরএল লিখুন। অপ্রত্যাশিত অ্যাটাচমেন্ট ওপেন করবেন না। কিছু বাস্তব উদাহরণ: একটি জাল ইমেল আসতে পারে, আপনার প্যাকেজটি ডেলিভারি সমস্যায় পড়েছে, ডিটেলস দেখতে এখানে ক্লিক করুন, কিন্তু লিঙ্কটি আপনাকে ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাবে। এই 3টি সহজ অভ্যাস আপনাকে 80% হুমকি কমাবে। এক, শক্তিশালী পাসওয়ার্ড। দ্বিতীয়ত, নিয়মিত সফটওয়্যার আপডেট। তৃতীয়ত, সন্দেহজনক ইমেল চেনার দক্ষতা। আজ থেকেই ওই অভ্যাসগুলো গড়ে তুলুন এবং আপনার পরিচিত জনদেরও শেখান। মনে রাখবেন, ডিজিটাল নিরাপত্তা এককালীন প্রক্রিয়া নয়, এটি একটি চলমান অভ্যাস। সুরক্ষিত ডিজিটাল জীবনযাপন শুরু হয় ছোট ছোট সচেতনতা থেকে। সাইবার সিকিউরিটি ল অ্যান্ড রেগুলেশন। ডিজিটাল বিশ্বে শুধু প্রযুক্তিগত সুরক্ষাই নয়, আইনি সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিকভাবে স্বীকৃতি 3টি প্রধান সাইবার সিকিউরিটি আইন ও বিধিমালা সম্পর্কে, যা প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। প্রথমত, GDPR ডেটা সুরক্ষা বিধিমালা। ইউরোপিয়ান ইউনিয়নের এই বিধিমালা বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছে। যে কোনো প্রতিষ্ঠানে যে EU নাগরিকদের ডেটা প্রসেস করে, এটার মূলনীতি ডেটা মিনিমাইজেশন, স্পষ্ট সম্মতি, ডেটা প্রবাবিলিটি। ব্যক্তির অধিকার, ডেটা অ্যাক্সেস, সংশোধন, ডিলিশনের অধিকার। জরিমানা, বার্ষিক টার্নওভারের 4% বা 20 মিলিয়ন ইউরো, যেটি অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপট: অনেক আউটসোর্সিং কোম্পানি GDPR মেনে কাজ করছে, কারণ EU ক্লায়েন্টদের সাথে ব্যবসা করতে এটি বাধ্যতামূলক। দ্বিতীয়ত, HIPAA HIPAA স্বাস্থ্য তথ্য সুরক্ষা আইন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইন স্বাস্থ্যসেবা খাতে প্রযোজ্য।
আচ্ছাদিত সত্তা, হাসপাতাল, ক্লিনিক, ইন্স্যুরেন্স কোম্পানি, সুরক্ষিত তথ্য, রোগীর মেডিকেল রেকর্ড, বিলিং তথ্য। এর প্রধান নিয়ম, শুধু প্রয়োজনীয় ব্যক্তি দেখতে পারবেন। ডেটা ব্রিচ রিপোর্টিং, 60 দিনের মধ্যে জানাতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য, HIPAA লঙ্ঘনে জরিমানা হতে পারে $1.5 মিলিয়ন পর্যন্ত প্রতি বছর। সাইবার ক্রাইম আইন, বিভিন্ন দেশের নিজস্ব সাইবার ক্রাইম অপরাধ আইন রয়েছে। যুক্তরাষ্ট্র, কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট। ভারত, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। বাংলাদেশ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018। সাধারণ অপরাধ, হ্যাকিং, ডেটা চুরি, ফিশিং, ডিফমেশন। বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সন্ত্রাসবাদ, সর্বোচ্চ 14 বছর সাজা। ডিজিটাল জালিয়াতি, 5 বছর সাজা বা 10 লক্ষ টাকা জরিমানা। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, 3 বছর সাজা। এই আইনগুলো জানা এবং মানা শুধু জরিমানা এড়ানো নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে। আমরা প্রতিষ্ঠানে কোনো আইনের আওতায় পড়ে তা যাচাই করুন। আপনার যদি আন্তর্জাতিকভাবে ব্যবসা করেন, GDPR, HIPAA জানুন। দ্বিতীয়ত, বাংলাদেশে ব্যবসা করলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে জানুন। তৃতীয়ত, নিয়মিত আইনি আপডেট নিন। আইনি সচেতনতা হলো সাইবার সিকিউরিটির একটি অপরিহার্য স্তম্ভ। ইথিক্স ইন সাইবার সিকিউরিটি, সাইবার জগতে শুধু প্রযুক্তিগত দক্ষতাই যথেষ্ট নয়, নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব হ্যাকিংয়ের নৈতিক দিক। বিভিন্ন ধরনের হ্যাকার এবং দায়িত্বশীল প্রকাশন পদ্ধতি রয়েছে। হোয়াইট হ্যাট হ্যাকার, নৈতিক হ্যাকাররা ডিজিটাল বিশ্বের সুপারহিরো। এদের কাজের ধরন, সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং তার প্রতিষ্ঠানকে জানায়। এদের লক্ষ্য সাইবার নিরাপত্তা জোরদার করা। এদের পদ্ধতি, আইনি অনুমতি নিয়ে কাজ করে। উদাহরণস্বরূপ, প্রতিষ্ঠান কর্তৃক নিযুক্ত পেনিস্ট্রেশন টেস্টার। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশেও এখন CSERT এবং বিভিন্ন ব্যাংক নৈতিক হ্যাকার নিয়োগ দিচ্ছে তাদের সিস্টেম সুরক্ষিত রাখার জন্য। দ্বিতীয়ত, ব্ল্যাক হ্যাট হ্যাকার, ডিজিটাল অপরাধীরা সাইবার জগতের ভিলেন। কাজের ধরন, সিস্টেমের দুর্বলতা কাজে লাগিয়ে অবৈধ প্রবেশ। লক্ষ্য, অর্থলাভ, তথ্য চুরি, ব্যবসা ধ্বংস। পদ্ধতি, কোনো অনুমতি ছাড়াই কাজ করে। উদাহরণ, ট্রান্সফর্মার আক্রমণকারী। এর সতর্কতা অনুযায়ী বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী অনুমোদিত হ্যাকারের শাস্তি 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তৃতীয়ত, দায়িত্বশীল প্রকাশন পদ্ধতি, নিরাপত্তা গবেষকদের জন্য আদর্শ নীতি। প্রথমত, খুঁজে বের করা, সিস্টেমের দুর্বলতা শনাক্ত করা, প্রতিবেদন করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গোপনে জানানো। তৃতীয়ত, সময় দেওয়া, প্যাচ তৈরির জন্য 90 দিনের সুযোগ দেওয়া। প্রকাশ করা, প্রতিষ্ঠান প্যাচ তৈরি করলে জনসাধারণকে জানানো। উদাহরণস্বরূপ, যখন গবেষকরা বাংলাদেশের কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপে দুর্বলতা পান, তখন তারা প্রথমে কোম্পানিকে জানান এবং পরে সমাধান হলে তা প্রকাশ করেন। সাইবার জগতে নৈতিকতার 3টি মূলনীতি। 1, অনুমতি, কোনো সিস্টেমে টেস্ট করার আগে অনুমতি নিন। দ্বিতীয়ত, দায়িত্ব, পাওয়া দুর্বলতা দায়িত্বের সাথে জানান। তৃতীয়ত, ব্যক্তিগত সুবিধার জন্য দুর্বলতা ব্যবহার করবেন না। প্রযুক্তির শক্তি যেমন বড়, তার দায়িত্বও তত বড়। আসুন আমরা সবাই দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হই। প্রযুক্তির অগ্রগতির সাথে সাইবার হুমকির চরিত্র দ্রুত বদলে যাচ্ছে। আজ আমরা আলোচনা করব 3টি উদীয়মান সাইবার হুমকি সম্পর্কে, যা আগামী দিনগুলোতে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে যাচ্ছে। চলুন জেনে নেই এই ধরনের হুমকিগুলো সম্পর্কে এবং কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। AI চালিত আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হ্যাকারদের হাতিয়ার। স্বয়ংক্রিয়ত ফিশিং, AI এর পরে ব্যক্তিগতভাবে কাস্টমাইজ ফিশিং মেসেজ তৈরি করে। স্মার্ট ম্যালওয়্যার, আক্রমণকারীরা AI ব্যবহার করে এমন ম্যালওয়্যার তৈরি করেছে যা নিজে থেকে শিখতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে পারে। ডিপফেক অডিও, AI আপনার পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর নকল করে ফোন করতে পারে। সতর্কতা, 2025 সালের মধ্যে 30% সাইবার আক্রমণে AI ব্যবহৃত হবে বলে বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন। দ্বিতীয়ত, IoT ডিভাইসের দুর্বলতা, স্মার্ট ডিভাইসগুলো নতুন ঝুঁকি তৈরি করছে। দুর্বল সিকিউরিটি,
অনেক স্মার্ট টিভি, ফ্রিজ বা ক্যামেরার মৌলিক সিকিউরিটি বৈশিষ্ট্য নেই। বটনেট হামলা, হ্যাকাররা হাজারো কমজোর ডিভাইস ছুড়ে বিশাল বটনেট তৈরি করতে পারে। ডেটা লিঙ্ক, স্মার্ট স্পিকার বা অন্যান্য গ্যাজেট আপনার ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করতে পারে। এগুলো প্রতিরোধে আইওটি ডিভাইস কেনার সময় তার সিকিউরিটি ফিচার চেক করুন এবং ডিফল্ট পাসওয়ার্ড অবশ্যই ইউজ করুন। তৃতীয়ত, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার। বাস্তবের মতো ভুয়া কন্টেন্ট এখন বড় হুমকি। ভুয়া ভিডিও, এর পরে কারো মুখ ও কণ্ঠস্বর নিখুঁতভাবে নকল করে। অর্থনৈতিক ক্ষতি, সিইওর ভুয়া ভিডিও বার্তার মাধ্যমে কোম্পানির ক্ষতি করা সম্ভব। রাজনৈতিক অস্থিরতা, ভুয়া ভিডিওর মাধ্যমে জনমনে বিভ্রান্ত ছড়ানো যায়। পরীক্ষা পদ্ধতি, ডিজিটাল কন্টেন্ট দেখার সময় ভিডিওর কনটেক্সট, অডিও সিঙ্ক এবং অস্বাভাবিক আর্টিফ্যাক্ট খুঁজে দেখুন। এই নতুন হুমকিগুলো মোকাবেলায় আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রথমত, সচেতনতা, নতুন অধিকার হুমকি সম্পর্কে জানুন। দ্বিতীয়ত, প্রযুক্তিগত সুরক্ষা, এআই ভিত্তিক সিকিউরিটি টুলস ইউজ করুন, যাচাই করুন। কোনো তথ্য বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করুন। চতুর্থ, নীতিমালা, প্রতিষ্ঠান পর্যায়ে নতুন হুমকি মোকাবেলায় নীতিমালা তৈরি করুন। প্রযুক্তির অবগতির সাথে সাথে আমাদের জনসচেতনতা ও সুরক্ষা ব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়ি। 2017 সালের ইনক্লুইফ্যাক্স ডেটা ব্রিচ ইতিহাসের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা বিপর্যয়গুলোর একটি। আজ আমরা এই ঘটনাটি বিশ্লেষণ করব তিনটি দৃষ্টিকোণ থেকে: কি ঘটেছিল, কেন ঘটেছিল এবং এর প্রভাব কী ছিল। এই কেস স্টাডি থেকে আমরা যে শিক্ষা পেতে পারি তা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অমূল্য। প্রথমত, কি ঘটেছিল? এই বড় ধরনের সাইবার হামলার বিবরণ, সময়কাল সেপ্টেম্বর 2017, তবে হামলা শুরু হয়েছিল মে মাসে। আক্রান্ত প্রতিষ্ঠান ছিল ইকুইফ্লেক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান ক্রেডিট ব্যুরোর একটি। দুর্বলতা, অ্যাপেস্টার্ট নামক সফটওয়্যার একটি জানা দুর্বলতা। ক্ষতির পরিমাণ ছিল 14.7 কোটি গ্রাহকের সেন্সিটিভ তথ্য চুরি, যার মধ্যে নাম, জন্ম তারিখ, সোশ্যাল সিকিউরিটি নম্বর, ক্রেডিট নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর ছিল। কেন ঘটেছিল? এই বিপর্যয়ের মূল কারণ ছিল অ্যাপাস্ট সফটওয়্যার। সাইবার নিরাপত্তা বিভাগ একটি ক্রিটিক্যাল আপডেট ইগনোর করেছিল। অকার্যকর মনিটরিং, 76 দিন ধরে হ্যাকাররা সিস্টেমে অবাধে ঘুরে বেরিয়েছে। দুর্বল পাসওয়ার্ড, কিছু সিস্টেমে অ্যাডমিন লগইন ব্যবহার হচ্ছিল। কর্মীদের অসচেতনতা, সন্দেহজনক ট্রাফিক সম্পর্কে কেউ সতর্ক করেনি। সরকারি তদন্তে প্রকাশ পেয়েছে একটি মাত্র সাধারণ প্যাচ ইনস্টল করলেই এই হামলা প্রতিরোধ করা যেত। প্রভাব ও ফলাফল, এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া হয়। আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $1.4 বিলিয়ন বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15,000 কোটি টাকা। আইনি জরিমানা, এফটিসি, সিএফপিবি এবং রাজ্যগুলোর কাছে থেকে 700 মিলিয়ন জরিমানা। ব্যবস্থাপনা পরিবর্তন, সিইও, সিআইও এবং সিএসও একাধিক শীর্ষ নির্বাহীর পদত্যাগ। ব্যবসায়িক প্রভাব, শেয়ার দাম 35% নিচে নেমে যাওয়া। গ্রাহকদের ওপর প্রভাব, লক্ষাধিক মানুষের আইডেন্টিটি থ্রেটের শিকার। শিক্ষা, এ থেকে আমরা শিক্ষা নিতে পারি। ইকুইফ্যাক্স ব্রিজ থেকে আমাদের শিক্ষা: প্যাচ ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল আপডেট অবশ্যই সময় মতো ইনস্টল করতে হবে। সিস্টেম মনিটরিং, রিয়েল সিস্টেম থ্রেট ডিটেকশন থেকে সিস্টেম থাকা জরুরি। অ্যাক্সেস কন্ট্রোল, শক্তিশালী অথেন্টিকেশন ব্যবস্থা বাধ্যতামূলক। ইনসিডেন্ট রেসপন্স, দ্রুত সাড়া দেওয়া পরিকল্পনা থাকতে হবে। এই ঘটনা প্রমাণ করে কোনো প্রতিষ্ঠানই অতি বড় বা অতি সুরক্ষিত নয়। আমাদের সবার জন্য একটি সতর্কতা: সাইবার নিরাপত্তাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। ইকুইফ্যাক্সের মতো বড় বড় ডেটা ব্রিচ আমাদের শিখিয়েছে যে সাইবার নিরাপত্তা কোনো এককালীন প্রক্রিয়া নয়, বরং এটি একটি চলমান যাত্রা। যা আমরা আলোচনা করব 4টি মূল শিক্ষা, যা প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, প্যাচ ম্যানেজমেন্ট। ইকুইফ্লেক্স ব্রিচের মূল কারণ ছিল একটি অ্যাপ্লিকেশনের জানা দুর্বলতা প্যাচ না করা। ক্রিটিক্যাল আপডেট 30 দিনের মধ্যেই ইনস্টল করতে হবে। অটোমেশন, যেখানে সম্ভব অটো আপডেট চালু রাখুন। ইনভেন্টরি, প্রতিষ্ঠানের সব সফটওয়্যার তালিকা রাখুন।
অ্যালার্টাইজেশন, উচ্চ ঝুঁকিপূর্ণ সিস্টেম দ্রুত আপডেট দিন। পরিসংখ্যান করে দেখা গেছে 60% ব্রিচ ঘটে শুধুমাত্র প্যাচ না দেওয়ার কারণে। দ্বিতীয়ত, নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ। মানুষই হচ্ছে সবচেয়ে বড় সিকিউরিটি গ্যাপ। মাসিক ট্রেনিং, ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সচেতনতা, ফিশিং সিমুলেশন, কর্মীদের পরীক্ষা করতে নিয়মিত ফেক ইমেল পাঠান। রিপোর্টিং কালচার, সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করতে উৎসাহিত করুন। গেমিফিকেশন, সেরা সিকিউরিটি চ্যাম্পিয়নকে পুরস্কৃত করুন। গুরুত্ব, প্রশিক্ষিত কর্মীরা 70% বেশি সাইবার হুমকি শনাক্ত হতে পারে। তৃতীয়ত, অবিরত মনিটরিং, রিয়েল টাইম থ্রেট ডিটেকশন এখন অপরিহার্য। SIEM টুলস, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, AI চালিত অ্যানালিটিক্স অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করে। 24/7 SOC, সিকিউরিটি অপারেশন সেন্টার, লগ রিটেনশন, অন্তত 90 দিনের লগ ইন সংরক্ষণ। উদাহরণস্বরূপ, ইকুইফ্লেক্স 76 দিন ধরে হামলা শনাক্ত করতে পারেনি। চতুর্থ, ঘটনা প্রতিক্রিয়া পরিকল্পনা, ব্রিচ ঘটলে কি করবেন তার পরিকল্পনা থাকতে হবে। IRP টিম গঠন, আইনি, প্রযুক্তি, যোগাযোগ বিশেষজ্ঞ, কমিউনিকেশন প্ল্যান, স্টেক হোল্ডারদের কী বলবেন। নিয়মিত ড্রিল, বছরে 2 বার মক ড্রিল করুন। তৃতীয় পক্ষ, ফরেনসিক বিশেষজ্ঞদের কন্ট্যাক্টে রাখুন। একটি পরিকল্পিত প্রতিক্রিয়া ক্ষতি 60% পর্যন্ত কমাতে পারে। এই 4টি স্তম্ভ আপনাকে ব্রিজ থেকে সুরক্ষা করবে। প্রথমত, প্যাচ ম্যানেজমেন্ট, জানা দুর্বলতা বন্ধ করুন। দ্বিতীয়ত, প্রশিক্ষণ, আপনার প্রথম লাইন অফ ডিফেন্সকে শক্তিশালী করুন। তৃতীয়ত, মনিটরিং, সমস্যা দ্রুত শনাক্ত করুন। চতুর্থ, প্রতিক্রিয়া পরিকল্পনা, ক্ষতি নিয়ন্ত্রণ করুন। শেষ কথা, নিরাপত্তা কোনো খরচ নয়, বরং এটি একটি বিনিয়োগ। আসুন আমরা সবাই ইকুইফ্লেক্স থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিষ্ঠানকে সুরক্ষিত। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানলাম। এখন আমি সংক্ষেপে 3টি মূল শিক্ষা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যা আজকে আমরা শিখেছি। প্রথমত, সক্রিয় প্রতিরক্ষা। সাইবার নিরাপত্তা কোনো এককালীন প্রক্রিয়া নয়, বরং এটি চলমান অভ্যাস। সাইবার স্বাস্থ্যবিধি, শক্তিশালী পাসওয়ার্ড, নিয়মিত সফটওয়্যার আপডেট এবং সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা। সচেতনতা, নতুন হুমকি সম্পর্কে সর্বদা আপডেট থাকুন। বহুস্তরীয় সুরক্ষা, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, এনক্রিপশন এবং MFA একসাথে ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ বার্তা, প্রতিরোধী প্রতিকারের চেয়ে উত্তম, এই নীতিতে বিশ্বাসী হন। দ্বিতীয়, মানবিক উপাদান। সাইবার নিরাপত্তার সবচেয়ে দুর্বল লিঙ্ক হলো মানুষ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অপরিচিত লিঙ্ক, অপ্রত্যাশিত অ্যাটাচমেন্ট এবং জরুরি আবেদনে সতর্ক থাকুন। নিয়মিত প্রশিক্ষণ, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের জন্য মাসিক সিকিউরিটি অ্যাওয়ারনেস সেশন। সহজাত বুদ্ধি, কিছু দেখে যদি অস্বাভাবিক মনে হয় তাহলে তা সম্ভবত সত্যিই অস্বাভাবিক। উদাহরণ, একটি ফিশিং ইমেল চিনতে পারলে আপনি 90% হুমকি এড়াতে পারবেন। পরিবর্তনশীল হুমকি, সাইবার হুমকি প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তির ঝুঁকি, AI, IoT এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের চ্যালেঞ্জ। ভবিষ্যতের জন্য প্রস্তুতি, জিরো ট্রাস্টিং আর্কিটেকচার এবং AI চালিত সিকিউরিটি টুলস। নিয়মিত হুমকির মূল্যায়ন, প্রতিষ্ঠানের সিকিউরিটি পোস্টার প্রতি 6 মাসে রিভিউ করুন। সতর্কতা, আপনার আজকের সিকিউরিটি সিস্টেমের আগামীকালকের হুমকির জন্য অপর্যাপ্ত হতে পারে। চলুন আমরা কিছু সহজ প্রশ্ন উত্তর পর্ব করি। এখন আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা এর উত্তর খুঁজে বের করবেন। আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করছি এর মধ্যে থেকে কোন বিষয়টি আপনাকে বেশি অবাক করেছে? দ্বিতীয়ত, আপনার প্রতিষ্ঠানে বর্তমানে কোন সাইবার চ্যালেঞ্জ সবচেয়ে বড়? আপনি কোন বিষয়ে আরও বিস্তারিত জানতে চান? আপনার যে কোনো প্রশ্নের জন্য আমি আন্তরিকভাবে উন্মুখ। ছোট বা বড়, সাধারণ বা জটিল, সব ধরনের প্রশ্নই স্বাগত। যদি এখনই কোনো প্রশ্ন মনে না আসে তাহলে পরে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হলো mononhaque
gmail.com। আপনার যে কোনো প্রশ্নের জন্য আমি উন্মুখ। সাইবার নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আজকের এই আলোচনা যদি আপনাকে একটি অত্যন্ত নতুন সতর্কতা মেনে চলায় উদ্বুদ্ধ করে, তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে। আপনাদের মূল্যবান এবং সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।